জুলাইয়ের আন্দোলনের সময় থেকে দেখে আসছি। আমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ভাই বোনদের সাথে আন্দোলনে গিয়েছি, সেই তখন থেকে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে। সেই থেকে প্রথম আলো অফিসের সামনে শিক্ষার্থীদের উপর হামলা, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন সচিবালয়ের সামনে গিয়েছে সেই হামলা, তার সাথে গতকালকে যে হামলা, সেসব হামলায় যেসব পুলিশরা অপরাধী ছিল তাদের কোনো বিচার, কোনো সুষ্ঠু বিচার আমরা পাইনি, কোনো সুষ্ঠু তদন্ত আমরা পাইনি। এমনকি জুলাই আন্দোলনের সময় যে পুলিশ বাহিনী আমাদের ভাই বোনদের উপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, সেই খুনি পুলিশদের কোনো প্রকাশিত বিচার আমরা এখনো দেখতে পাইনি। যেই জুলাই আন্দোলনের স্পিরিটে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব গ্রহণ করেছে, তার দায়িত্ব পালনে কোনো সুষ্ঠু দিক আমরা দেখতে পাইনি, যার ফলাফল হচ্ছে পুলিশের বারবার শিক্ষার্থীদের উপর অত্যাচার, পুলিশের গতকালকে জল কামান, লাঠিচার্জ করা। আমরা এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা জুলাই আগস্টে যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের মূল ইচ্ছে যেটা আমাদের ছিল, ছাত্র জনতা ছিল, সেটি হচ্ছে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র। একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীর যে ভূমিকাটা থাকে সেটা হচ্ছে জনগণের রক্ষক হিসেবে ভূমিকায়। কিন্তু আমরা দেখছি যে জুলাইয়ে পুলিশের যে ভূমিকাটা ছিল জনগণের রক্ষকের স্থলে জনগণের ভক্ষক হিসেবে, সেই জনগণের ভক্ষক হিসেবে ভূমিকাটার একটা কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি গত 6 মাস ধরেই। আমরা দেখতে পাচ্ছি সেই জনগণের ভক্ষক রূপে ভূমিকার একটি উদাহরণ আমাদের ক্যাম্পাসে গতকালকে হয়েছে। আমাদের ভাই বোনদের উপরেই নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে। আমরা এরকম অযাচিত পুলিশিং আমাদের ক্যাম্পাসে চাই না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিকভাবে উন্নতি চাই পুরো দেশেই। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কারটা আমরা চেয়েছিলাম সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিকঠাকভাবে নিশ্চিত করতে পারছেন না, সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এই পদত্যাগের কারণেই আজকে আমাদের বিক্ষোভ। শুধুমাত্র গতকালকের একটা ইনসিডেন্ট দিয়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু হবে না। গতকালকে কি হয়েছিল? গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর নির্বিচারে জল কামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ করেছিল পুলিশ কার্য হলে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিসের মধ্যেই তাদের উপর এই হামলাটা হয়েছিল। শুধুমাত্র সেটা না, এর আগেও আমরা দেখেছি যখন প্রথম আলোর অফিসের সামনে যখন আন্দোলনরত মানুষজন যখন সেটার জিয়াফত করেছিল, সেখানেও পুলিশ নির্বিচারে তাদের উপর হামলা চালিয়েছে। তখন নিরস্ত্র মানুষের উপর তারা হামলা চালিয়েছে, তাদের নিরস্ত্র মানুষকে তারা পিটিয়েছে। তাদের কোনো ধরনের মানে কোনো যে অ্যাম্বিশন ছিল যে কোনোভাবে তারা তাদেরকে আহত করবে, সেটাই তারা করেছে সেক্ষেত্রে।